সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠে গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। কি করব? সরল সুদ কষার ক্লাস 10-এর কোশ্চেন দেখি 2, 4 নম্বর ক্লাস লাস্ট যেটা আমরা শেষ করেছিলাম 19 নম্বর কোশ্চেন, তারপর থেকে আজকে শেষ করে দেবো। তাহলে চলো, অনেক কাজ আছে, লেট করবো না। 20 নম্বর কোশ্চেন তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোশ্চেনটা। চলো বলা যাক। রতিনবাবু তার 2 মেয়ের জন্য প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখলেন যাতে মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়ের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা করে ব্যাংকে জমা রেখেছিলেন? ঠিক আছে, কোশ্চেনটা বলছে তিনি ধরো প্রথম মেয়ে, দুটো মেয়ে আছে, একটা মেয়ের বয়স হচ্ছে আজকে 13 বছর, সে যখন 18 বছর হবে সে কিন্তু 1,20,000 টাকা পাবে। 13 বছর থেকে 18 বছর 5 বছর সময় যে টাকাটা রাখবে। আর একটা ছোট মেয়ে আছে, তার বয়স হচ্ছে এখন 8 বছর, সে যখন 18 বছর হবে তার সময় হচ্ছে 10 বছর, সেও কিন্তু 1,20,000 টাকাই পাবে। দুটোই যদি টাকার সমান হয় তাহলে এক্ষেত্রে বড় মেয়ে মানে যার বয়স 13, তার বেশি টাকা রাখতে হবে। তার কারণ হচ্ছে তার জন্য 5 বছর আছে। ছোট মেয়ের জন্য নিশ্চয়ই কম টাকা রাখতে হবে, তার কারণ 10 বছর ধরে তার সঙ্গে কিন্তু সুদটা যোগ হয়ে আসবে। দুজনেই কিন্তু 1,20,000 টাকা পাবে। চলো তাহলে ধরি রতিন বাবু 20 দাগের কোশ্চেন নাম্বার, আজকে 20 থেকে স্টার্ট করছি। ধরি রতিন বাবু বড় মেয়ের জন্য x টাকা ও ছোট মেয়ের জন্য y টাকা, ক্যাপিটাল Y টাকা এমন ভাবে জমা রাখলেন যাতে প্রত্যেকের বয়স 18 বছর, প্রত্যেকে 1,00,000 পাবে। ঠিক আছে, তারপর আমরা কি করলাম? প্রথমেই কিন্তু লিখে দিলাম যে বড় মেয়ের জন্য x টাকা রেখেছেন এবং ছোট মেয়ের জন্য y টাকা রেখেছেন, যাতে তাদের প্রত্যেকের বয়স 18 বছর হলে 1,20,000 টাকা প্রত্যেকে পাবে। এটা সুদাসল প্রত্যেকে। বেশ, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে সমান x টাকা সময়, দেখো তার বয়স হচ্ছে 13 বছর, 18 বছরে টাকা পাবে, তাহলে 18 মাইনাস 13, তাহলে 18 মাইনাস 13 সমান হচ্ছে 5 বছর। সুদের হার, বার্ষিক সুদের হার কত পার্সেন্ট বলেছে? 10%। তাহলে সুদ প্রথম মেয়ের সুদ ব্র্যাকেটে I1 সমান PTR/100। 1 ভ্যালু বসিয়ে দাও, x 5 10/100। তাহলে দেখো কানাডি করে কেটে যাবে, 0 0 5 দিয়ে গেলে হচ্ছে 2, হচ্ছে x/2 টাকা। আচ্ছা, এই যে 1,20,000 টাকাটা আছে, এটা কিন্তু সুদ আসল, অর্থাৎ এই আসলের সঙ্গে এই সুদটা কিন্তু যোগ হবে, তবে তো সে টাকাটা পাবে। তাহলে লেখো, অতএব প্রথম মেয়ের, বড় মেয়েরও বলতে পারো, যেটা আমি বড় বলে উল্লেখ করেছি, সুদ আসল তাহলে দেখো প্রথম মেয়ের ক্ষেত্রে সুদ আসল কত টাকা হচ্ছে? 3x/2 টাকা। বুঝতে পারলে? এইটা মানেই হলো 1,20,000 টাকা। শর্ত করে দেবো, চলো।
তাহলে শর্তানুসারে তাহলে কি দেখতে পেলাম আমরা যে প্রথম মেয়ের জন্য অর্থাৎ বড় মেয়ে যিনি ছিল তার জন্য কিন্তু সে ৮০,০০০ টাকা রেখেছিলেন রতিনবাবু। তার কারণ বেশি টাকা না রাখলে, মাত্র তো ৫ বছরের জন্য তার টাকাটা কেটেছিল, তাই না? তাকে তো বেশি টাকা রাখতেই হতো। ছোট মেয়ের ক্ষেত্রে দেখবে টাকার পরিমাণটা কিন্তু কমে যাবে, যেহেতু সে ১০ বছর ধরে সুদ পেয়েছে। চলো ক্যালকুলেশনটা বুঝতে পারলে আশা করি। এই যে 3x/2, এই 3-এর 2টা এখানে গিয়ে কিন্তু 2-এর 3 হয়ে গেল। তারপর 3 দিয়ে আমরা ১,২০,০০০ কে ভাগ করেছি, ৪০,০০০ হলো। ৪০,০০০ কে 2 দিয়ে গুণ করেছি, ৮০,০০০ হলো। ঠিক আছে? ছোট মেয়ের ক্ষেত্রে মূলধন সমান হচ্ছে y টাকা। সময়, তার যেহেতু ৮ বছর বয়স, তাহলে তার ক্ষেত্রে ১০ বছর সময় কিন্তু পাচ্ছে। সরল সুদের হার 10%। তাহলে দ্বিতীয় মেয়ের তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে সুদের পরিমাণটা হচ্ছে y। আচ্ছা, এটা হচ্ছে সুদ আর তার মূলধন ছিল কিন্তু y। এটাও y, এটাও y। তাহলে অতএব দ্বিতীয় মেয়ের সুদ আসল কি হবে? P2 প্লাস I2 y প্লাস y সমান 2y। আচ্ছা, এই টাকাটাই কিন্তু সে 1,২০,০০০ টাকা পেয়েছিল। অর্থাৎ শর্ত, ব্যাস। তার মানে তিনি রতিনবাবু তার বড় মেয়ের জন্য বা প্রথম মেয়ের জন্য ৮০,০০০ টাকা এবং দ্বিতীয় মেয়ের জন্য ৬০,০০০ টাকা জমা রেখেছেন। চলো এরপর থেকে কিন্তু আমাদের ছোট কোশ্চেনগুলো স্টার্ট হচ্ছে। তাহলে চলো আমরা কিন্তু এবার এমসিকিউ দিকে যাই। ঠিক আছে, চলো দেখো ২১ থেকে প্রথমে এ থেকে স্টার্ট করছি। কি দেওয়া আছে? এর ১। এগুলো তো এমসিকিউ কোশ্চেন, তাহলে যত সঠিক করতে পারো তত সুবিধা হবে। প্রথমে দিয়েছে বার্ষিক ৮% সরল সুদের হারে ৮% পি টাকার। তাহলে দেখো আমরা এই অঙ্কটা এরকম করে করতে পারি, আর সমান ৮%, পি মানে পি টাকা, টি বছরে, তাহলে টি সমান টি বছর, সুদ আই সমান আই, আই সমান আই। ঠিক আছে, তাহলে আমাদের সম্পর্কটা কি ছিল? আচ্ছা বলো দেখি তো, আই সমান পিটি আর বাই 100। এটাই উত্তর এখানকার। কিন্তু তোমাকে একটু বেছে লিখতে হবে, 4টা অপশন দেওয়া আছে। দেখো তো কোণাগুলি যদি গুণ করো তাহলে 100i ইজ ইকুয়াল টু পিটি আর। এইটা হচ্ছে তোমাদের কত নম্বর ইকুয়েশন দেওয়া আছে? এটা হচ্ছে সি নাম্বার। তাহলে অ্যান্সার হবে সি, দুইটা দেওয়া আছে। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে পি সমান এক্স বললাম, এ সমান দ্বিগুণ মানে 2x, আই সমান হচ্ছে x। 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে টি সমান 20 বছর।
আচ্ছা এখানে আর সমান কত? আচ্ছা এখানে তুমি অঙ্কটা করতে পারো, কিন্তু আমরা একটা জিনিস বলে দিয়েছিলাম শর্টকাট ফর্মুলা মনে করে, 10 বছরে 10% হারে দ্বিগুণ হয়, হয়েছে? তাহলে 10% জায়গাতে যদি আমি 5% করে দিই, তাহলে সময়টা 10 বছরের জায়গায় 20 বছর হয়ে যাবে। এখানে কিন্তু উত্তর 5% হওয়ার কথা, কিন্তু তুমি জানো না, তখন তুমি কি করবে? তোমাকে তো সেই করে করে দেখতে হবে অঙ্কটা, তো সেই করে করে আমরা দেখছি। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? I ইনটু 100 বাই পি ইনটু টি। তাহলে I মানে কত? x 100, p মানে কত? x, আর t মানে হচ্ছে 20। x x কাটলো, 20 দিয়ে গেলে হচ্ছে 5%। দেখো বলে তো, তুমি যদি জানো ওই ফর্মুলাটা, তাহলে কিন্তু ডাইরেক্ট তুমি 5% বসাতে পারো, যেহেতু এমসিকিউ সময় থাকবে না বেশি। আর কি, ওই একই সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, 3 গুণ। তাহলে p সমান হচ্ছে x, a সমান হচ্ছে 3x, i সমান হচ্ছে 2x, r সমান হচ্ছে 5%, t সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে t সমান কি হবে? I ইনটু 100 বাই p ইনটু r, 2x ইনটু 100 বাই x ইনটু 5। তাহলে কত হলো? 40 বছর। 40 বছর এখানে হচ্ছে অপশন সি। ঠিক আছে, চলো তিনের কোশ্চেন। তিনের কোশ্চেন বলছে কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 10%। এটা একদম সেই মনে রাখার মতো একটা জিনিস। তার উত্তর হয়ে গেল বি। 4 নম্বর, x% সরল সুদের হারে কোন মূলধন, তাহলে r সমান x%, কোন মূলধন x বছরে, তাহলে t সমান x বছর, সুদ x টাকা, তাহলে i সমান x টাকা। মূলধনের পরিমাণ কত? তাহলে p সমান জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা p সমান কি হয়? i ইনটু 100 বাই t ইনটু r। i মানে কত? x, x ইনটু x, x x কেটে গেল, তাহলে 100 বাই x টাকা। কত নম্বর অপশনে আছে? 100 বাই x, সি অপশনে আছে। তাহলে দেখো আমাদের ইজিলি দেখতে দেখতে 4টে কোশ্চেন হয়ে গেল। টুকে নিচ্ছ? যদি অসুবিধা হয় একটু পজ করে নেবে বা একটু স্লো করে নেবে, নিয়ে ভিডিওটা দেখে নাও। তারপর এখানে একটা লাস্ট কোশ্চেন আছে এমসিকিউ 5, বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে, তাহলে r সমান r%, কোন মূলধন p সমান জানি না n বছরে, তাহলে t সমান n বছর, মোট সুদ i is equal to pnr by 25। সিম্পল p বার into 100 by t into r। i মানে হচ্ছে pnr by 25 into 100 into t মানে কত? t মানে তুমি দেখো n দেওয়া আছে, into r মানে হচ্ছে r। nr কেটে গেল, 25 দিয়ে কাটলে 4, তাহলে आंसर হচ্ছে 4p। 4p কত অপশন বলেছে? বি। রাইট, চলো বিয়ে থেকে কোশ্চেন। সত্য মিথ্যা বলেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলা হয়, একদম ঠিকঠাক। আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই হলে মোট সুদ সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্তানুপাত। আচ্ছা যদি তোমার সুদের হার ঠিকঠাক আছে এবং আসলটাও ঠিক, মানে 100 টাকা, 10% সরল সুদের হারে প্রথম বছরে 10 টাকা পাবে, দ্বিতীয় বছরে আরো 10 টাকা পাবে, তৃতীয় বছরে আরো 10 টাকা পাবে, আস্তে আস্তে দেখো 10, 20, 30, 40 করে করে তোমার সুদটা বাড়তে থাকছে। থাকছে তো নাকি কমতে থাকছে? এখানে বলেছে কমতে থাকে, তাহলে এটা কি ঠিক বলেছে? বলেনি, তাহলে উত্তর হবে মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তম বর্ণ। আমরা প্রথমেই বুঝিয়ে দিয়েছিলাম এই টপিকগুলো। r বাই 2% সরল সুদের হারে, ভালো করে দেখো, তাহলে r সমান r বাই 2%, 2p টাকা, তাহলে p সমান 2p টাকা, t বছরে, তাহলে t সমান t বছর,
সুদ আসল চেয়েছে, তাহলে প্রথমে আমাকে আই বার করতে হবে কত, তাহলে আই সমান কি হয় PTR বাই 100, পি মানে কত 2p, টি মানে কত টি, আর মানে আর বাই 2 বাই 100, 2 কেটে গেল, তাহলে হচ্ছে PTR বাই 100। আচ্ছা আমাকে কি করতে হবে সুদ আসল, তাহলে এ সমান পি প্লাস আই, পি মানে তো পি 2p, আর আই মানে হচ্ছে PTR বাই 100। তাহলে ওরা এটা দিয়ে দিয়েছে, তাহলে এইটুকুটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হবে, শূন্য স্থানে শুধু এইটুকু জিনিসটা হবে। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন। এক বছরের আসল সুদের আসল, তাহলে সময় সমান 1 বছর, আসল ও সুদ আসল, আসল ইস্টু সুদ আসল অনুপাতটা বলে দিয়েছে কত 8:9, 8:9। তাহলে যদি ধরো পি সমান 8x টাকা, তাহলে এ সমান 9x টাকা, তাহলে আই সমান কি হবে 9x থেকে 8x বাদ দিলে x টাকা, তাহলে আর সমান জিরো ছিল, তাহলে আর সমান কি হয় i ইনটু 100 বাই p ইনটু t, i মানে x, p মানে হচ্ছে 8x, আর t মানে এখানে 1 বছর, x x কাটলো 4 দুগুণে 4 25, তাহলে উত্তর হচ্ছে 12.12%। ঠিক আছে, তাহলে চলো আমাদের সি এর কোশ্চেন গুলো কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমরা 2 নম্বর যে মানের কোশ্চেন হয় সেগুলো করব, 22 এর দাগে 2 নম্বর মানের কোশ্চেন। চলো প্রথমে কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। চলো তাহলে প্রথমেই দেওয়া আছে কোন মূলধন, তাহলে ধরি মূলধন ব্র্যাকেটে পি সমান x টাকা, দ্বিগুণ হবে সরল সুদের দেওয়া আছে, তাহলে সুদের হার 6.14%, 25.4%। ঠিক আছে, কি বলেছে কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, তাহলে সুদ আসল আই সমান কি হবে a মাইনাস p, তাহলে x টাকা, সময় জিরো জিরো সহজ কোশ্চেন, অতএব নির্ণেয় সময় কি হবে i ইনটু 100 বাই p ইনটু r, i মানে কত x, 100 বাই p মানে কত x, r মানে কত 25/4, x x কেটে গেল, এটা জটিল ভগ্নাংশ জানো, এটা নিচে পাশে উল্টে যায়, তাহলে 100 গুণিত 4 এর 25, 25 4 তাহলে 4 4 16 বছর, তাহলে উত্তর হচ্ছে 16 বছরে 6.14% সরল সুদের হারে কোন মূলধন দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে 2 নম্বর কোশ্চেন, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে মূলধন কত। তাহলে একটা মূলধন ছিল, তার উপর আমরা 1 বছরে 4% হারে সুদ বার করব, আর 3.34% হারে সুদ বার করব, দুটো সুদের অন্তর হচ্ছে 60 টাকা। ধরি অমল বাবুর মূলধন ব্র্যাকেটে পি সমান x টাকা। প্রথম ক্ষেত্রে বার্ষিক সুদের হার
সমান 4%, সময় 1 বছর, সুদ PTR বাই 100, তাহলে হচ্ছে x গুণিত 1 গুণিত 4 বাই 100, তাহলে হচ্ছে 4x বাই 100 টাকা। আবার সুদের হার তিন পূর্ণ 3.4%, তাহলে 3 4 12, 13 চোদ্দ 15। অতএব সুদ সমান PTR বাই 100, P মানে হচ্ছে x টাকা, T মানে 1 বছর, 15 বাই 4 গুণিত 100, তাহলে হচ্ছে 15x বাই 400। এটা কাটাকাটি করে নিতে পারো, 4 দিয়ে গেলে হচ্ছে 25, এটা x বাই 25 করে নাও। আর এটাও কাটাকাটি করে নাও, 5 দিয়ে গেলে 3, 5 দিয়ে গেলে হচ্ছে 5 20, তাহলে হচ্ছে 3x বাই 80 হয়েছে। তাহলে কি বলা হয়েছে? সুদের অন্তর হচ্ছে 60 টাকা। তাহলে শর্ত I1 মাইনাস I2 সমান হচ্ছে 60। I1 মানে কত? তাহলে সেটা হচ্ছে x বাই 25 মাইনাস 3x বাই 80 সমান হচ্ছে 60। ঠিক আছে, চলো উপদেশটা বসি, নিয়ে জায়গাটা করে দিচ্ছি। তো কি দাঁড়াচ্ছে? x বাই 25 মাইনাস 3x বাই 80 সমান 60। বা লসাগু 400, 25 8 8x, 80 5 5 3, লসাগু হচ্ছে 400, 25 16, তাহলে 16x মাইনাস 80 5, তাহলে 5 3 15x সমান হচ্ছে 60। তাহলে x সমান 60 গুণিত 400, তাহলে x সমান 24,000। তাহলে মূলধনের পরিমাণ ছিল 24,000 টাকা। চল তারপর অঙ্কতে। তিনটা বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসল 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে বার্ষিক শতকরা সুদের হার ধরি সরল তাহলে আমরা প্রথমে কি করব? 4 বছরের সুদ আসলের এত অংশ, তাহলে প্রথমে অঙ্কটা ধরে নেব। ধরি আসল সমান x টাকা, সুদ আসল সুদ সমান আসলের 3/8, হচ্ছে 3x বাই 8 টাকা। দেখো তাহলে অঙ্কটা কি বলেছে? বার্ষিক শতকরা দেখো তিনের কোশ্চেনটা কি বলেছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলে 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা ধরে নেব আসল একটা x, তাহলে ধরি আসল সমান x টাকা, সুদ ব্র্যাকেটে i সমান কি হবে
এক্স গণিত কত বলেছে, কত অংশ, 8/25, 8/25, তাহলে হচ্ছে 8x/25 টাকা হয়েছে। কত বছরে, 4 বছরে। সুদের হার কত, অতএব আর সমান আই গণিত 100/পি গণিত টি। আই মানে কত, 8x/25 গণিত 100, পি মানে কত, x গণিত টি মানে হচ্ছে 4, 25 দিয়ে গেলে হচ্ছে 4, 4 4 কেটে গেল, x x কেটে গেল, 8%। তাহলে সরল সুদের হার ছিল 8%। চলো 4 নম্বরটা করার আগে 5 নম্বর করে নিই, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ, চলো তাহলে 4 দিয়ে কোশ্চেনটা করি। যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে দুটো জিনিস এখানে দেওয়া নাই, এক আসল দেওয়া নাই, দুই সুদের হার দেওয়া নাই। ধরে ধরি 10 বছরের আসল পি টাকা এবং সুদের হার R%। অতএব সুদ সমান কি হয়, PTR/100, তাহলে P 10 R/100, কত হলো PR/100 টাকা। সুদ আসল কত হবে, সমান হবে P প্লাস PR/100। এই 100 কেন হবে, 10 দিয়ে কেটেছে, এখানে 10 হবে, 10 টাকা। শর্ত কি বলেছে দেখো, শর্ত বলেছে 10 বছরের সুদ, তাহলে 10 বছরের সুদ মানে হচ্ছে PR/110। এটা কি হবে, 10 বছরের সুদ আসলে 2/5 অংশ, তাহলে 10 বছরের সুদ আসল কত, P প্লাস PR/10 তার 2/5। ব্যাস, এই অঙ্কটা সমাধান করে দিলে কমপ্লিট। তাহলে আমরা কি করলাম, 5 2, তাহলে কত হলো, PR সমান 2 দুগুণে 4, P প্লাস PR/10, PR ইজ ইকুয়াল টু 4, 10 লসাগু 10P প্লাস PR, তাহলে যে PR সমান, এখানে যদি P কমন নাও তুমি, তাহলে দেখতে পাবে 4P ইনটু 10 প্লাস R/10, PP কেটে গেল, তাহলে R সমান 4 ইনটু 10, তাহলে হচ্ছে 40 প্লাস 4R/10। বরাবর কি বলছি, 10R সমান 40 প্লাস 4R, 10R মাইনাস 4R সমান 40, তাহলে 6R সমান হচ্ছে 40, R সমান 40/6, 2 3 2 20, তাহলে R সমান 6.23%। আর এর মান হলো 6.23%। দেখো কোশ্চেনের লাস্টে কি বলেছে, বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে হার হচ্ছে 6.23%। বুঝতে পারলে, তোমাকে এখানে কিন্তু আসলও দেওয়া নাই, সুদের হারও দেওয়া নাই, তার জন্য আমরা কি করেছি, আসল ধরে নিয়েছি P টাকা এবং সুদের হার ধরে নিয়েছি R%। কত বছর, 10 বছর। তাহলে প্রথমে সুদ বার করেছি, কেন, কারণ এখানে বলা হয়েছে সুদ আসলের 2/5 অংশ, তাহলে সুদ বার করলাম PR/10 আর সুদ আসল হচ্ছে P প্লাস PR/10, তাহলে এই সুদের টাকাটা সুদ আসলের 2/5 অংশ, তারপর তো সমাধান। ব্যাস, চলো লাস্ট কোশ্চেন। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা, ব্যাস বার্ষিক আর সমান 5% হারে কত টাকা, তাহলে P সমান যেগুলো চিহ্ন, মাসিক সুদ, তাহলে সময় সমান 1 মাস মানে 1/12 বছর, সুদ 1 টাকা, সুদ সমান 1 টাকা, তাহলে P সমান কি হয়, I গণিত 100 বাই T গণিত R। I মানে কত, I মানে হচ্ছে 1 টাকা গণিত 100 বাই T মানে কত, 1/12, আর R মানে কত, R মানে হচ্ছে 5। ঠিক আছে,
দেখো 5 দিয়ে 20 100 করে কাটলে 20, তাহলে 20 গুণিত 12, তাহলে হচ্ছে 24, সরি এটা ভুল লিখেছি, 20 গুণিত 12 240 টাকা। ঠিক আছে, তোমাদের আজকে সরল সুদ কষার যে চ্যাপ্টারটা ছিল সেটা শেষ হয়ে গেল। কেমন লাগলো জানাও আমাদেরকে, ভালো লাগলো না খারাপ লাগলো, কোন কোশ্চেন গুলো কঠিন লাগলো। আমাদের এই 1 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল, তার মানে এই চ্যাপ্টারের উপর আমরা কিন্তু একটা টেস্ট নেব। আমরা আগেই বলেছিলাম যে অল্প অল্প করে করো, কিন্তু সেই জিনিসটার প্রতি যেন ডেপথ ক্লিয়ার থাকে, না ছাড়া কিন্তু মাধ্যমিকে যে সমস্যা হবে। মাধ্যমিক এমন নয় তুমি করলে না করলে কারো কিচ্ছু যায় আসবে না, তোমারই কিন্তু ক্ষতি হবে। সেটা যেন লাস্টে যে ক্ষতি না হয়, প্রথম থেকেই চেষ্টা করো সেই ক্ষতিটাকে মেকআপ দিতে। ঠিক আছে, আমরা এক্সট্রা অনেক কিছু ক্লাস করাবো, আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকতে থাকবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের দিনে যেগুলো করবো ভিডিওটা, সেটা কিন্তু আমরা শিডিউল করে দেবো যে কোন ভিডিও আসছে কি আসছে, দেখতে থাকো।